ভয়ে পালাবে। এরকম সময় আপনি বিয়ে করবেন না। আপনি বিয়ে করবেন সেই সময়ে, যেই সময় বিয়ে করলে ইউ শুড এনজয় ইউর লাইফ। এরকম একটা সময় আপনাকে বিয়ে করতে হবে, এবং এর মাধ্যমে আপনি আপনার নবীর এজেন্ডাকে আপনি বাস্তবায়ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুম আল উমামা। তোমরা এমন নারীদেরকে বিয়ে করো যে নারীরা তোমাদেরকে প্রচন্ড পরিমাণ ভালোবাসবে, এবং যেই নারীরা তোমাদেরকে প্রচুর পরিমাণ সন্তান দেবে, কারণ কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য দিয়ে আমি অন্যান্য জাতিপুঞ্জের উপর গর্ব করব। তাহলে আপনাকে বিয়ে করতে হবে কাকে? যিনি আপনাকে ভালোবাসবেন এবং আপনাকে সন্তান প্রদান করবেন। বিয়ে করবেন 40 বছর বয়সে, তখন তো আপনি সন্তান দেওয়ার মতো অবস্থায় নাই। অথবা আপনি একজন 35-30 বছরের নারীকে বিয়ে করবেন, অলরেডি তার সন্তান প্রসব করার যে ক্ষমতা, এটা অলরেডি 50% লেস হয়ে গেছে। 35 বছর বয়সে তার সন্তান দিতে পারেন। এখন আপনি তখন বিভিন্ন জায়গায় ওই ডাক্তারের কাছে দৌড়াবেন, ওই ওজার কাছে দৌড়াবেন, ওই রাকের কাছে দৌড়াবেন, কিন্তু কোনোটাই তখন আর কাজে লাগবে না। প্রিয় ভাইরা, বন্ধুরা, মানুষকে কমানোর যে প্রজেক্ট ওরা নিয়েছিল, এটা এখন ব্যাকফায়ার করেছে। আপনারা জানেন গোটা ইউরোপ এখন আতঙ্কিত যে 2050 সালের মাঝে ইউরোপিয়ান কান্ট্রিগুলো মুসলিম প্রধান দেশে পরিণত হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে মুসলমানদের সন্তান হয় বেশি, এবং ওরা কি হয়ে যাচ্ছে, আবার মুসলমান হয়ে যাচ্ছে। এই কথিত ওদের যেই LGBTQ রাইটস অথবা এই সমকামিতার ভয়াবহ প্রভাবে ওদের নারীরা এখন ব্যাপক পরিমাণে তারা ইসলাম গ্রহণ করছে, এবং মুসলিম সুদর্শন পুরুষদেরকে তারা তাদের স্বামী হিসেবে তারা গ্রহণ করে নিচ্ছে। ফলশ্রুতিতে এখন আপনারা ইউরোপে যাওয়া পাড়ি দেওয়া শুরু করবেন নাকি? যেহেতু তারা গ্রহণ করছে, ওদের নারীরা মুসলমান হয়ে যাচ্ছে। নারীরা মুসলমান হওয়া মানে ওই সমাজে কি, ওই সমাজে ওরা কিন্তু বিপদের মুখে পড়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে রাশিয়া সহ, চায়না সহ, এমনকি চায়নাও কিন্তু পপুলেশন নেগেটিভ, আর ইউরোপ জুড়েই তো পপুলেশন নেগেটিভ। এখন তারা বলছে যেই নারীরা একাধিক সন্তান প্রসব করবে, তাদেরকে একেবারে আজীবনের জন্য বিভিন্ন ধরনের ভাতা তাদেরকে উপহার দেওয়া হবে, পুরস্কার হিসেবে দেওয়া হবে। আর আমরা তো আলহামদুলিল্লাহ, তাহলে তো সবার চেয়ে বেশি ভাতা আমরা পাই। আমাদের সন্তান তো হতেই থাকে আল্লাহর রহমতে। আরবদের কাছে গিয়ে দেখবেন যে 30, 40, 45 জন, 50 জন সন্তান আছে কারো কারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বারাকা মুসলিম উম্মার মধ্যে আল্লাহ তাআলা এত বারাকা প্রদান করেছেন। অতএব আপনি যখন বিয়ে করবেন, তখন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডাকে মূলত আপনি বাস্তবায়ন করলেন, এবং কিয়ামতের দিন আপনি তার জন্য একটা বিশাল বড় শক্তির কারণ হবেন। হতেও পারে আপনি বিয়ে করেছেন আগে, এবং আপনি সত্যিকার পৌরুষত্ব পৌরুষ আপনি প্রমাণ করেছেন যে আপনি সত্যিকার পুরুষ, পুরুষ হচ্ছে আপনি পুরুষ বানারি বিয়ে করার মতো যোগ্যতা আপনার আছে। কিয়ামতের দিন এর কারণ হতে পারে আপনি সুপারিশ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার সুন্নাহ, আর যেই ব্যক্তি বিয়ে করতে ভয় পায় সে তো আমার সুন্নাহর অন্তর্ভুক্তই হলো না। যে বিয়ে থেকে অনাগ্রহী হয়ে যায়, সে মূলত আমার সুন্নাহ থেকে অনাগ্রহী হয়ে গেল। অতএব সে আমার উম্মারই অন্তর্ভুক্ত না। রাসূলের উম্মার অন্তর্ভুক্ত না হলে আপনি চলবেন কিভাবে? আপনার চলার কোনো সুযোগ একেবারেই নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বোনেরা আমার, অতএব আপনি আপনার পৌরুষত্ব, যে আপনি সত্যি করতে একজন দায়িত্বশীল মানুষ, এটা আপনি প্রমাণ করেন আপনার বিয়ে ইত্যাদির মাধ্যমে। যে সকল ব্যক্তিরা বিয়ে করে না, যারা লেসবিয়ান অথবা যারা হোমো, তারা আসলে লেজ কাটা। তারা আসলে কি লেজ কাটা। তারা কার বংশধর জানেন? তারা যে ফেরাউনের বংশধর, আবু জাহেলের বংশধর, উমাইয়া ইবনে খালফের বংশধর, এবং কারুনের বংশধর। আচ্ছা বলেন তো, যে হোমো অথবা যে সমকামী, এই ব্যক্তির সন্তান হবে কিভাবে? আচ্ছা, ও যদি ওর পিতামাতা যদি সমকামী হতো, তাহলে ওই দুনিয়াতে আসতো কিভাবে? ওর বাবা যদি অন্য কোনো পুরুষের সাথে রাত কাটাতো, দিন কাটাতো, আর ওর মা যদি অন্য কোনো পুরুষ বা নারীর সাথে দিন কাটাতো, ও আসতো কোত্থেকে? আর ওর পরবর্তী প্রজন্ম কি হবে? ওর প্রজন্ম আসবে কোত্থেকে? সে বলবে যে আমি অন্য কোনো অথবা কোথাও গিয়ে টাকাম কুকাম করবো, সেখানে কিছু সন্তান হবে। ওকে তো তারা মানুষই মনে করবে না, দুনিয়াও না আখিরাতেও না। অতএব এরা একদিকে তারা লেজ কাটা, এবং দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে এই সকল ব্যক্তিদেরকে পরবর্তীতে স্মরণ করবে এরকম কোনো মানুষ তাদের জন্য থাকবে না। কেউ তাদের জন্য থাকবে না। কেউ তাদেরকে স্মরণ করার মতো কোনো ব্যক্তি এই দুনিয়াতে তাদের জন্য থাকবে না। এবং সমকামীদের পরবর্তী জীবন প্রচন্ড হতাশার। আবার ভালো করে এরপরে পয়েন্ট, সমকামীদের পরবর্তী জীবন, তাদের জীবন প্রচন্ড হতাশার অনেকগুলো কারণে।
এদের অধিকাংশই স্বাভাবিকভাবে তাদের মৃত্যু হয় না। আমি এআইকে চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম সমকামিতা সম্পর্কে। চ্যাট জিপিটি আমাকে যে পরিমাণ উত্তর দিয়েছে, সেই উত্তরগুলো সব হচ্ছে প্রায় সমকামী বান্ধব। আমি বুঝলাম যে চ্যাট জিপিটি এটা নিজে একটা সমকামী টুল এবং এআই পুরোটা একটা সমকামী টুল। অর্থাৎ আপনার অধিকাংশ অনুগ্রহ করে চ্যাট জিপিটির উপর বেশি নির্ভর করবেন না। আপনার বই পড়ুন, আপনার সময় অন্যভাবে কাটান। যেমন সকালবেলা কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আর্লি ঘুমিয়ে পড়বেন, অন্যান্য বই বেশি পড়বেন। আপনি দেখবেন যে আপনার সময়ের মধ্যে কি পরিমাণ অভাবনীয় বারাকা আপনি পান। আপনি হতে পারেন এই যুগের ইবনে সিনা অথবা ইবনে বতুতা অথবা ইবনে খালদুন অথবা জাবির ইবনে আল হাইয়ান অথবা আপনি আল খাওয়ারিজিম আল গারিদিম যার নামের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, অথবা আল জাবরা যার বই থেকে নাম নেওয়া হয়েছে। আপনি এই যুগের তেমন, অথবা আল রাজি আল রাজেস যাকে ওরা বলে থাকে, আপনি হতে পারেন। ইউ ক্যান বিকাম। জাস্ট ইনভেস্টিং ইউর টাইম ইন পজিটিভ ওয়ে, in dynamic and productive way will result in making you, creating you as a resourceful Muslim scholar in today's world. সেটা আপনাকে করতে হবে। সে কারণে আপনার সময়গুলোকে আপনি কিভাবে কাটাবেন? ফিজিক্যালি স্ট্রং হন। আপনি সমকামীদের দিকে তাকিয়ে দেখেন, ওরা শারীরিকভাবে প্রচন্ড দুর্বল, এমনকি মশার মতো শক্তি পর্যন্ত ওদের গায়ে নাই। আল্লাহ তাআলা ওদের সকল শক্তি ওদের কাছ থেকে তুলে নেন। ওরা প্রচন্ড ভীত, সন্ত্রস্ত থাকে। সব সময় ওদের অন্তরে চোরের মনে পুলিশ পুলিশ কে যেন তারা দেখে ফেলে, এরকম একটা মনোবৃত্তি নিয়ে এরা সব সময় তৈরি হয়। এবং এ কারণে বলছিলাম যে ওদের মধ্যে, আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম সমকামীদের মধ্যে কি কি ভয়ঙ্কর প্রবণতা দেখা যায়। চ্যাট জিপিটি আমাকে বলেছে তাদের মধ্যে আত্মহত্যার রেট অনেক অনেক বেশি। তাদের মধ্যে কিসের রেট বেশি? আত্মহত্যার রেট। তারা প্রচুর পরিমাণে আত্মহত্যা করে, অথবা নীরবে নিভৃতে রাস্তাঘাটে মাঠে ঘাটে হাটে নিষিদ্ধ আস্তানায় এরা মারা পড়ে। এদেরকে আর ওইরকম স্বাভাবিক জীবনে কখনোই খুঁজে পাওয়া যায় না। এদের উচ্চ ঝুঁকি আছে কিসে? মানে ট্রান্সজেন্ডার, সমকামী, গে, উভকামী এই সকল ব্যক্তিরা তাদের অন্যান্যদের তুলনায় 30 থেকে 50% এদের মধ্যে আত্মহত্যা রেট বেশি থাকে। এটা আমি চ্যাট জিপিটি আমাকে বলেছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে এদের ব্যাপারে এদের অন্তরে ভয়াবহ সামাজিক চাপ থাকার কারণে এরা স্বাভাবিক জীবন কোনোভাবেই যাপন করতে পারে না। এরা একটা অস্বাভাবিক জীবন যাপন করে। এরা সব সময় রুমের একেবারে কর্নারে কালো একটা জায়গায় নিষিদ্ধ একটা স্ক্রিন এর মধ্যে তারা সীমাবদ্ধ থাকে, এর বাইরে তাদের দৃষ্টি যায় না। এইভাবে তারা তাদের নিজেদেরকে বন্দী করে রাখে। এবং তরুণদের মধ্যে যারা সমকামী, তাদের মধ্যে এই ঝোঁক বা প্রবণতা অনেক অনেক বেশি। তাদের মানসিক স্বাস্থ্য এটা ভয়ঙ্করভাবে থাকে, যেটা আমরা বলেছিলাম। কারণ আপনি যদি কোনো কষ্টের মধ্যে পড়েন, তখন আপনি হয় পিতামাতাকে বলেন, বন্ধু বান্ধবকে বলেন, অথবা আপনি তো আপনার আল্লাহকে বলেনই, সেজদায় লুটিয়ে পড়ে। কিন্তু সমকামীদের বলার মতো কেউ নাই। কারো কাছে বলতে পারেন ওই নিষিদ্ধ 2-1টা অ্যাপস, এর মাধ্যমে কেবল তারা একটু চ্যাটিং করতে পারে, এর বাইরে কোনো কিছু না। তাও তো চ্যাটিং করার জন্য হয় টয়লেটে গিয়ে ওই নিষিদ্ধ গন্ধ একটু খায় আর ওই চ্যাটিং তারা করে, এর বাইরে কিছু না। অর্থাৎ এটা একটা ভয়াবহভাবে একটা এমন জীবন, যে জীবনের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, কোনো মানবতা নাই, অথবা কোনো মর্যাদা নাই, এরকম একটা জীবন যাপন করে। সমকামীদের তাদের স্বাস্থ্য প্রবলেম ইজ ভেরি ডেঞ্জারাস, মানে তারা খুব ডেঞ্জারাস একটা স্বাস্থ্য জাতীয় প্রবলেম তারা থাকে। যদি MSM, ম্যান উইথ ম্যান, MSM এর কথা যদি বলি, তাহলে MSM এর মধ্যে আপনি দেখবেন যে STIs, যেটাকে বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এদের মধ্যে এত বেশি পরিমাণ পাওয়া যায়। যেমন HIV, এইডস, এগুলো সম্ভবত তাদের মধ্যে সবচেয়ে বেশি। কারণ যেটাকে আমরা বলি অ্যানাল সেক্স, এটা যখন তারা করে, ওইখানকার যে টিস্যুগুলো এগুলো খুবই দুর্বল থাকে। এবং এই কারণে এখানে বহু পরিমাণ, এখানে ধরেন বিভিন্ন ধরনের ক্যান্সারাস সেল এখানে, বা ক্যান্সারাস এখানে ইনফেকশন এখানে ডেভেলপ করে। আর এগুলোকে সমাধান করার জন্য বাংলাদেশে একটা বড় সংস্থা কাজ করে। জানেন, কিছুদিন আগে আমার সাথে মসজিদে দেখা করেছেন, প্রায় 7-8 দিন আমার কাছ থেকে সময় নিচ্ছিলেন, কিন্তু আমি সময় দিতে পারিনি। পরে ওনার ওয়াইফ আমার ওয়াইফকে ধরেছে যে আপনি একটু ভাইয়ের সাথে আমার স্বামী একটু বসতে চায়। উনি ICDDR বিশাল বড় কর্মকর্তা, অনেক বড় রিসোর্সের, মানে উনি PhD করেছেন ইউরোপ থেকে, অনেক বড় একজন গবেষক। আমাকে বলেন, শেখ আমি তো একটা বিপদে পড়েছি। বলে কি? বলে আমাকে যেই মানে হু থেকে এবং ইউরোপিয়ান বিভিন্ন অথবা USAID থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণ ফান্ড দেওয়া হয়। এই ফান্ডের অন্যতম প্রধান একটা শর্ত থাকে, আপনাকে ট্রান্স অথবা LGBTQ এটাকে প্রমোট করতে হবে, এবং LGBTQর জন্য আপনাকে গবেষণা করতে হবে। বিশেষ করে আমাদেরকে এখন গবেষণার জন্য বলা হয়েছে যে এই জিনিসটাকে প্র্যাকটিস করার জন্য কি কি নতুন ধরনের অয়েনমেন্ট, মলম তৈরি করা যায়, যেন এই কাজটাকে তারা আরো সহজভাবে করতে পারে।
এবং ক্যান্সারের যে উপাদানগুলো তৈরি হয় যেন উপাদানগুলো না তৈরি হয় এই কারণে কিছু প্রোটেক্টিভ বা প্রোটেক্টিভ কিছু কি মেজার ডেভেলপ করা যায়। এটা আমাকে ফান্ড দেওয়ার আগে তারা বলেছে আপনাকে আইসিডিডিআরবির কথা বলছি, যেটাকে আপনারা জানেন যে কলোরার জন্য বা ইত্যাদির জন্য গবেষণা। মূল আইসিডিডিআরবির আমি অন দ্য রেকর্ড বলছি এবং ইট ইজ বিং রেকর্ডেড। আমি জানি যে এটা ইট ক্যান ক্রিয়েট হিউজ ক্যাওস, কিন্তু মৌলিকভাবে আইসিডিডিআরবির এখন প্রধান কাজ হচ্ছে এলজিবিটিকিউ কে প্রমোট করা, প্রধান কাজ। এবং বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় কাজটা খুবই ব্যাপকভাবে করে থাকে। জানেন বিশ্ববিদ্যালয়টির নাম? তার নাম হচ্ছে ব্র্যাক। বিশ্ববিদ্যালয়ের নাম কি? ব্র্যাক এর পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে প্রায় গত এক দশকে $1 বিলিয়ন, $1.2 বিলিয়ন উপর এসছে কেবলমাত্র এটাকে প্রমোট করার জন্য। এবং তারা তাদের ব্র্যাক সেন্টার অথবা ব্র্যাক স্কুল ইত্যাদির মাধ্যমে তারা কিন্তু এরকম বিভিন্ন কাজগুলোকে তারা প্রমোট করছে। কি কাজ তারা প্রমোট করছে? যেমন মেয়েরা এবং ছেলেরা একসাথে বসে তারা তাদের মাসিক অথবা তাদের মান্থলি যে সাইকেল এটা নিয়ে তারা আলোচনা করবে। প্যাড এরকম দেখা, এই যে প্যাড দেখেন, পুরুষরা আলোচনা করে মহিলাদের মান্থলি সাইকেল কেমন হবে, কিয়ামতের আলামত। আমি ভাবছি যে এই পুরুষদের তাদের মিন্স হয়েছে নাকি কে জানে, আল্লাহ জানে। মনে হয় এরা ওই যে ট্রান্সজেন্ডার নারী পুরুষ আর কি, আগে ছিল নারী, আসলে ভিতরে এরকম একটা পরিস্থিতি এই সকল ব্যক্তিদের হয়েছে। এবং এরা যেই জায়গায় প্রচুর পরিমাণ ফান্ডিং করে, এই ফান্ডিং করছে বাংলাদেশে একটা বড় প্রতিষ্ঠান আছে, তার নাম হচ্ছে বন্ধু সোশ্যাল। নাম শুনেছেন? বন্ধু সোশ্যালের মাধ্যমে বাংলাদেশে বহু জায়গায় ড্রপ ইন সেন্টার আছে। এই ড্রপ ইন সেন্টারগুলোকে গিয়ে তারা একত্রিত, এই হোমোরা বা এই সমকামীরা তারা ওইখানে গিয়ে একত্রিত হয় এবং ওইখানে গিয়ে তাদেরকে এগুলোকে প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তাদেরকে প্রদান করা হয়। ফলে আগ থেকে মূলত তারা এই জায়গাগুলোতে তারা কোনো না কোনোভাবে তারা অভ্যস্ত হয়ে যায়। ফলশ্রুতিতে তারা এই সার্কেল থেকে তারা কোনোভাবে বের হয়ে আসতে পারে না। এই কারণে সমকামীদের যেই প্রবলেমের কথা আমি এখানে আপনাদেরকে বলছিলাম, যে সমকামীদের তাদের স্বাস্থ্য ঝুঁকিটা এত ভয়াবহ পরিমাণে থাকে যে এগুলোকে অ্যাড্রেস করার জন্য সত্যিকার থেকে নতুন বহু ধরনের ঔষধ তারা ডেভেলপ করার তারা চেষ্টা করছে এবং বিভিন্ন মাধ্যমে তারা ফান্ড চাইতে। আপনি হয়তো জানেনও না যে ফান্ডগুলোর মূল, আপনি কেন ফান্ড পাচ্ছেন, আপনাকে কেন ইউরোপিয়ান নেশন অথবা ধরেন আপনাকে ইউএসএইড অথবা ধরেন জাতিসংঘ অথবা ধরেন অথবা কেন আপনাকে ফান্ড দিচ্ছে, ইউ নেভার নো। বাট এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে এরকম অথবা কোনো একটা রিসার্চ বা এরকম কিছু একটা করিয়ে নিচ্ছে। সিলিফিশ, যেটাকে আপনি জানেন, এটা হচ্ছে সিফিলিস যেই রোগ, এটাও কিন্তু ব্যাকটেরিয়া রোগ, ব্যাকটেরিয়া জনিত রোগটি। এটা এই সমকামী পুরুষদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। গনোরিয়া অথবা ক্লামিডিয়া, এগুলো এদের মাঝে বেশি পরিমাণে দেখা যায়। শুধু তাই না, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এটা সমকামীদের মাঝে ডেভেলপ করে। যখন সে বুঝতে পারে তখন সে অলরেডি মৃত্যুর দ্বার প্রান্তে। আর এই আলোচনা যেহেতু তারা একেবারে ধরেন এমন জীবন যাপন করে যে একেবারে কোন একটা প্রাইভেট জীবন যাপন করে, এই কারণে জিনিসগুলো আমাদের সামনে আসবেও না। মানসিক প্রবলেম তাদের, যেমন বিষণ্ণতা, ডিপ্রেশন তাদেরকে একেবারে ওভারকাম করে ফেলে। তাদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাংজাইটি কাজ করে, বিষণ্ণতা তাদের মধ্যে কাজ করে, তাদের নিজের পরিচয় তারা গোপন করে এবং তারা বিভিন্নভাবে সমাজে যেহেতু তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না, সে কারণে তারা লুকোচুরি খেলতে থাকে। এটা তাদের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ায়। আত্মহত্যার প্রবণতার কথা আমি আগে বলেছি। সমকামীরা সাধারণত তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে থাকে। আর যারা লেসবিয়ান অর্থাৎ নারী, এই নারীদের মধ্যে তাদের ক্যান্সার, বিশেষ করে তাদের ব্রেস্ট ক্যান্সার হয় এবং জরায়ু মুখের ক্যান্সার তাদের প্রচুর পরিমাণে হয়ে থাকে। এগেইন এগুলোকে বিভিন্ন জায়গায় বলা যায় না অথবা তারা বলতে পারছে না, একটাই মাত্র কারণ, তা হলো তারা তো আসলে এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারছে না বা তারা মানুষের কাছে এগুলো বলতে পারছে না। এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে, যেহেতু আমরা দ্বিতীয় স্লাইডটা আর আপনাদেরকে দেখাতে পারবো না, আমরা শুধু এখানে আলোচনাটাকে একটু সীমাবদ্ধ আমরা একটু করে নিই। তাহলে যে আমাদের আসলে এখন এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? আমাদের এখানে উত্তরণের উপায় হচ্ছে সমকামিতা সত্যিকার অর্থে একটা বড় ধরনের মানসিক রোগ। এটা বড় ধরনের কি রোগ? মানসিক রোগ। এবং এর সাথে আরেকটা জিনিস, সাইন্টিফিক ফ্যাক্টর আছে, মেডিকেল ফ্যাক্টর আছে। সেখানে ধরেন তাদের শরীরে এমন কিছু জিনিসের উপাদান বেশি থাকে যে উপাদানটি অন্য সেক্সের প্রতি বা অন্যান্য যেই আছে, জেন্ডার আছে কথিত, আমি উইদিন ব্র্যাকেট আবার জেন্ডার নিয়ে আমি একটু পরে বলছি, তাদের প্রতি এক ধরনের তাদের অ্যাট্রাকশন তৈরি করে। ফলে এটা একটা মেডিকেল ইস্যু, এটার একটা মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন আছে। কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট না করে বরং ওই যে স্যাটানিক ইনসিনিয়েশন, শয়তানের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে সামনে রেখে এদেরকে মূলত আরো বেশি ডোজ দেওয়া হচ্ছে। যেমন পুরুষের হরমোন তার মধ্যে আরো বেশি দিয়ে দেওয়া হলো, ফলে তার মধ্যে পুরুষ আরো ভাব চুরি হয়।
অথবা তার মধ্যে নারীর হরমোন দিয়ে দেওয়া হয় এবং নারীর ভাব তার মধ্যে তৈরি হয়, শুধু এতটুকু, এর বাইরে কোনো কিছু না। হতে পারে তার অর্গানের কিছু কিছু জায়গায় একটু এক ধরনের আপস এন্ড ডাউনস ইত্যাদি তৈরি হয়, এর বাইরে কোনো কিছু না। কিন্তু সত্যিকার অর্থে অথবা কোনো আপনার ধরেন ট্রান্স আপনার এখানে এসে বসে আছে, হতেও পারে এখন এখানে অথবা কোনো ট্রান্স থাকতে পারে, জানি না আমরা, বা এর বাইরে আপনার হয়তো কোনো একটা জায়গায় ট্রান্স সে আসলে ছেলে কিন্তু সে হয়তো নারীদের হোস্টেলে লিখে থাকে। আপনারা জানেন যে ইউরোপে এরকম একটা বড় ঘটনা ঘটেছে যে মেয়েদের মানে মহিলাদের জন্য যেই প্রিজন আছে ওই প্রিজন সেলে পাওয়া গিয়েছে কি পুরুষ, সে নারী হয়ে ওইখানে ঢুকেছে এবং সে ওইখানকার যারা মানে যারা প্রিজন মেট আছে নারীরা তাদের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করছে, এটা তারা করছে এবং এটা নিয়ে ইউরোপে ব্যাপক পরিমাণ হইচই তৈরি হয়েছে। তো এইরকম বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে। বাংলাদেশে এগুলোকে প্রমোট করে কিছু সংস্থা। তো আমাদের এক নম্বরে যারা এই কাজ করে তা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার গ্যাং, তারা এটাকে প্রমোট করে যাচ্ছে, এটা একটা গ্রুপ। এবং বিভিন্নভাবে কোথাও যারা হোসেমেন, আসলে তার নাম কি ছিল, রাশেদ নাকি, হ্যাঁ এরকম আপনি দেখবেন মানে সে পুরুষ কিন্তু নারী হয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আনফরচুনেটলি আমাদের ইন্টারিমও এদেরকে বিভিন্নভাবে কি শ্রেষ্ঠতম পুরুষ, বর্ষসেরা পুরুষ, সবচেয়ে সফল পুরুষ আসলে একজন নারী, অথবা বর্ষসেরা নারী আসলে একজন কি পুরুষ, তাকে কি করছে, তাকে সেখানে অ্যাওয়ার্ড প্রদান করছে। সেই আমরা এইরকম ইন্টারিমকে এই উদ্দেশ্যে আমরা তৈরি করি না যে তারা এখানে এলজিবিটি কিউকে প্রতিষ্ঠা করবে অথবা সাপোর্ট করবে। অতএব ইন্টারিমকে বুঝতে হবে যে এই কারণেও তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। কারণ আমরা এই জায়গায় এটাকে সহ্য বা আমরা এটাকে কোনোভাবে সাপোর্ট, এটাকে কোনোভাবে এন্ডোর্স করা, এটাকে পারমিট করার কোনো অনুমতি তাদেরকে আমরা প্রদান করি। এটা আমাদের বিশ্বাস এবং আমাদের আকীদা, আমাদের আখলাক, আমাদের অস্তিত্বের সাথে এটি সম্পৃক্ত। এবং 2 নম্বরে এখানে আমাদের যে সকল ধরেন রাষ্ট্র এমন কিছু রাষ্ট্রীয় কিছু অধিকার আন্দোলন নামে দেখবেন একদল নারী আছে বিশাল বিশাল ফোঁটা নিয়ে, এখানে মাথায় বিশাল বিশাল ফোঁটা নিয়ে তারা আসে, এগুলো হচ্ছে পুরুষ। এগুলো কি, এগুলো আসলে নারী না, এগুলো নারীবাদী পুরুষ। আছে কি না? এরকম আছে। আবার আমাদের দেশে বিশাল বিশাল ব্যারিস্টারি ডিগ্রি আছে, এই সকল নারীরা এই জাতীয় এলজিবিটি অথবা সমকামীদের পক্ষে তারা কাজ করে। বাংলাদেশের একজন সংবিধান রচয়িতা আছে, তার একজন মেয়ে আছে, তার নাম আপনি জানেন কিনা? হ্যাঁ, নামের শেষে হোসেন আছে, এতটুকুই। তারা কিন্তু এলজিবিটি প্রতিষ্ঠা করে তাদের মূল মোটো এবং অবজেক্টিভ। এবং আনফরচুনেটলি বাংলাদেশের যে আদালতের যে সিস্টেম আছে, একেবারে বিচারকদের হেলমে যারা আছেন তাদের থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এরকম অসংখ্য আছে যাদের মূল এজেন্ডা তারা নিজেরাও সমকামীকে সাপোর্ট করে অথবা এলজিবিটি সাপোর্টার। এই সাপোর্টারের কারণে সেখানে যদি আপনি যান তাহলে দেখা যাবে যে আপনার বিপক্ষে হয়তো কোনো রায় চলে আসতে পারে, এমন কোনো অবস্থা হতে পারে। এত গোটা সিস্টেমটাকে এলজিবিটি বান্ধব করার একটা প্রচেষ্টা এবং প্রবণতা সর্বত্র আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা এইখানে ইসলাম আমাদের কাছে স্পষ্ট সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এলজিবিটি বা সমকামীকে সাপোর্ট করার কোনো সুযোগই নাই। পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা কোথায় হয়েছিল বলেন তো? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠালাম, অথবা তাদেরকে বললাম যে লূতকে বললাম তাদেরকে বলার জন্য যে আতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা কি নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের প্রতি তোমরা আকৃষ্ট হচ্ছ? এরকম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন ফেরেশতা দেখে ওই সিদ্ধান্ত এবং দায়িত্ব দিয়ে যে যেন লূত আলাইহিস সালামের জাতিকে, কওম লূতকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলেন, আল্লাহ তাআলা বললেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মামদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। আল্লাহ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলাম যে তাদের জমিনের নিচুর অংশটাকে উপরে করে দিলাম এবং তাদের এই মাটিকে একেবারে আসমানের এত কাছাকাছি নিয়ে গেলাম যে আসমানের একেবারে কাছাকাছি নিয়ে একেবারে উল্টি জমিনের মধ্যে নিক্ষেপ করা হলো। এমন তাদের যে কুকুরগুলো, ওই কুকুর আওয়াজ পর্যন্ত প্রথম আকাশে যে সকল ফেরেশতারা ছিল সে ফেরেশতারা পর্যন্ত শুনতে পেয়েছে আতঙ্কে চিৎকার। এবং আমি তাদের উপরের অংশ নিচে দিয়ে দিলাম। যখন উপরের দিকে নিয়ে গিয়েছিলাম তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি তাদের প্রত্যেকের জন্য নাম অঙ্কিত পাথর যেন ওদের প্রতি নিক্ষেপ করা হয়। তার মানে সমকামীদের শরিয়া ম্যান্ডেটের শাস্তি হলো পাথর মেরে তাদেরকে হত্যা করতে। এটা কার সিদ্ধান্ত? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। এখন আমাদের যেহেতু শরিয়া বাংলাদেশে কার্যকর নাই, আপনি হয়তো সেই আইন তাদের জন্য কার্যকর করতে পারবেন না।
সেই আইন তাদের জন্য কার্যকর হবে, সেটা আজ হোক বা কাল হোক, সেটা এই পৃথিবীতে হোক অথবা আখিরাতে হোক। কিন্তু সমকামীরা সত্যিকার অর্থে তাদের নিজেদেরকে যেই বড় ধরনের বিপদের মুখে ফেলছে, মানব সভ্যতাকে যে বিপদের মুখে ফেলছে, এটা তাদেরকে বোঝানোর দায় এবং দায়িত্ব আমাদের আছে। সম্মানিত ভাইরা, এই জায়গাটিতে আমি লাস্ট 1 মিনিট কেবল আপনাদেরকে বলে যাই, তা হলো সমকামীরা তারা যেহেতু মানসিক সমস্যায় তারা ভুগছে, তাদের মূল প্রবলেমটা কি বলেছে? মানসিক এবং ফিজিক্যাল তাদের কিছু প্রবলেম আছে। এটাকে আপনারা দাওয়াতি মানসিকতা নিয়ে তাদেরকে বোঝান, তাদেরকে বলেন যে ভাই তোমরা বিপদে আছো, তোমরা ভুলে আছো, বোন তোমরা ভুলে আছো, তোমরা এখান থেকে বের হয়ে আসো। বের করার জন্য তাদেরকে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট প্রদান করুন, তাদেরকে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট প্রদান করুন। এবং কথিত এই পশ্চিমাদের ডায়ালগগুলোতে মন ভুলে যাবেন না। আমার পরবর্তী স্লাইডে যেটা ছিল, সমকামীরা তারা সমকামী ইত্যাদি শব্দ এখন আর উল্লেখ করে না, তারা এখন বলে ইনক্লুসিভ। তারা কি বলে? ইনক্লুসিভ। এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা কিন্তু, অথবা যারা আন্দোলন করেছেন, আপনারা যারা 24-এর আন্দোলন করেছেন, আপনারাও কিন্তু এই ইস্যুগুলো আপনারা হয়তো বুঝেন না। আপনারা বলে ইনক্লুসিভ, সবাইকে নিয়ে একসাথে চলি, কোনো ডিসক্রিমিনেশন চলবে না, সবগুলো, অথবা কি, অথবা আপনার সকলের সমান অধিকার, সম অধিকার ইত্যাকার নামে যে সকল শব্দগুলো ব্যবহার করা হয়, এগুলো সবগুলি সমকামী শব্দ মূলত। অতএব এই শব্দগুলোর মারপ্যাচ আমাদেরকে বুঝতে হবে। সমকামীদের জন্য এটা অধিকারের ইস্যু নয়। আপনি কি একজন ডাকাতকে বলবেন যে ওর অধিকার আছে, অতএব ওকে ডাকাতি করার জন্য আমি অধিকার দিয়ে দিলাম? নিশ্চয়ই আপনি সেটা বলবেন না। অতএব এটা অধিকারের ইস্যু নয়, এটা বরং বিকৃতির ইস্যু। বরং তাদেরকে রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য আমাদেরকে এই মনোবৃত্তি নিয়ে এগিয়ে আসা দরকার। আমরা তাদেরকে রক্ষা করার জন্য আমরা দাওয়াতি মানসিকতা নিয়ে তাদের কাছে আসি, একটা পজিটিভ এনভায়রনমেন্ট তাদেরকে প্রদান করি, একটা সুন্দর এনভায়রনমেন্ট তাদেরকে প্রদান করি। এবং তারা যাদের খপ্পরে পড়ে আছে, ওই দুষ্ট চক্রের খপ্পর থেকে তাদেরকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, তাইলে কেবলমাত্র এরা বেঁচে যাবে। কারণ দে আর অলসো আওয়ার ব্রাদার্স ইন হিউম্যানিটি। কারণ তারা আমাদের মানুষ হিসেবে, তারা আমাদের ভাই, অথবা তারা আমাদের বোন। অতএব এই অনুভূতি নিয়ে তাদেরকে আমরা ডাকি, তাদেরকে আমরা মানুষ এর কাতারে নিয়ে আসার চেষ্টা করি, এবং তাদের সত্যিকার আত্মহননের পথ থেকে তাদেরকে রক্ষা করার জন্য আমরা কাজ করি। আর এটা আসলে কোনো অধিকারের ইস্যু নয়। এটা কি? ফাহেশা। এটার নাম কি? ফাহেশা। এটার নাম কি? ফাহেশা। ফাহেশা, আল্লাহ তাআলা বলেছেন আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এটা হচ্ছে প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতা। এই অশ্লীলতা থেকে আমাদেরকে অবশ্যই নিজেকে বাঁচাতে হবে এবং রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করা এবং নিজেদের ক্যাম্পাসের ভাই এবং বোনদেরকে রক্ষা করার মতো সেই মনোবৃত্তি, সেই তৌফিক এবং সেই হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ দাওয়াতি মনোবৃত্তি আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله.